মাছরাঙা বা কিংফিশার রাখতে প্রথমে এরকম একটা ঠোঁট এঁকে দিতে হবে, তারপরে উপরে এরকম উল্টা ইউ দিয়ে মাথা এবং চোখ এঁকে দিতে হবে, পরে ডানার এরকম একটা লাইন দিয়ে পিঠের অংশটা এরকম এঁকে দিতে হবে, এরপরে পেটের লাইনটা এরকম লম্বা করে একটা পা এঁকে দিতে হবে প্রথমে, এরপরে তার নিচে লাইন দিয়ে ল্যাজটাকে এভাবে এঁকে দিতে হবে, এরপরে ডানা এরকম কতগুলো স্পট দিয়ে দাগ দিয়ে দিতে হবে, এরপরে পায়ের নিচে একটা ডাল এঁকে দিতে হবে, ডালটাকে পেটের নিচ দিয়ে আর একটা পায়ের সঙ্গে সংযুক্ত করে বাইরে বের করে দিতে হবে। এই ডালটার আবার একটা গাছ থাকবে, সেই গাছের গুঁড়িটাও এভাবে একটু এঁকে দিতে হবে, ভাঙা গাছ। এভাবে এঁকে দেওয়ার পরে এরপরে আমাদের রং করে ফেলতে হবে। আমরা তার চোখের পাশে একটু হলুদ রং দিয়ে উপরের নিচে গাঢ় ব্লু এবং হালকা ব্লু, পেটের নিচে হলুদ দিয়ে রং করে ফেললাম। কেমন লাগলো তোমাদের জানাবে। সহজে রাজহাঁস আঁকার জন্য এরকম নিচে একটা গোল, উপরে আর একটা গোল, দুইটা গোল এভাবে যোগ করে দিতে হবে। এভাবে হাঁসের মাথা এবং ঠোঁট এঁকে দিতে হবে, মাথায় চোখ এবং নিচে ডানা এঁকে দিতে হবে। এরপরে পায়ের লাইনগুলো সুন্দর করে দিয়ে দিতে হবে। দুইটা পা, একটা পা সামনে থাকবে আর একটা পা পেছনে থাকবে এভাবে। এরপরে মার্কার দিয়ে এটার ঠোঁট এবং অন্যান্য অংশ সুন্দর করে এঁকে দিতে হবে। দেখুন আমি আগের যে লাইনগুলো দিয়েছি পেন্সিলের, সেই লাইনগুলোর সাথে সমন্বয় করে এই লাইনগুলো দিয়ে দিচ্ছি। সামনের যে পাটা থাকবে সেই পাটা আর একটু লম্বা করে তার সামনে 3টা লাইন এবং পেছনে একটা দিয়ে দিয়েছি। এভাবে পেছনের পাটাও এভাবে করে দিলাম, চোখ দিয়ে দিলাম এবং ঠোঁট এঁকে দিলাম। এবার সুন্দর করে ডানায় কতগুলো ডট স্পট, পাখনার লাইন বা পালকের লাইন দিয়ে আঁকা শেষ করলাম। এরপর ইরেজার দিয়ে মুছে দিলাম। কেমন লাগলো রাজহাঁসটি? দর্শক বন্ধুরা, আজকে ইউ পদ্ধতিতে একটি জগ এঁকে দেখাবো। এজন্যে প্রথমে একটা ইউ এরকমভাবে লম্বা করে এঁকে নিতে হবে, যার উপরের অংশটার জায়গা কমে যাবে। এর সঙ্গে এভাবে একটা বাঁকা লাইন সংযুক্ত করে দিতে হবে, অন্য পাশে আর একটু উঁচু করে আর একটা বাঁকা লাইন এভাবে সংযুক্ত করতে হবে। এরপরে মুখে দুই পাশ থেকে দুইটা বাঁকা লাইন এঁকে দিলেই হয়ে যাবে জগের মুখ। মুখ আঁকার পরে জগের হাতল এঁকে দিতে হবে, এভাবে একটা বাঁকা লাইন, মাঝখানে আর একটা বাঁকা লাইন, এই দুটো লাইনের গোড়ায় একটু মোটা থাকবে। এরকম করার পরে জগের নিচের অংশ বা তলার অংশটা এভাবে এঁকে দিতে হবে। এরপরে জগে একটু ডিজাইন করে দিচ্ছি, আপনারা চাইলে ডিজাইন করতেও পারেন, নাও করতে পারেন। ডিজাইনে আমি একটা ফুল এঁকেছি এবং কয়েকটা পাতা এঁকে দিচ্ছি। এরপরে আমি রং করে দিব, জগটা আমি নীল রঙের করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রং করে দিতে পারেন। এরপর ফুলে হলুদ রং করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে খুব সহজে একটি খরগোশের ছবি আঁকবো। এজন্যে এরকম লম্বা করে একটা গোল এঁকে নেব প্রথমে, এবং এর পিছনের দিক দিয়ে একটা 6 এঁকে নেব এবং সামনে একটা অন এঁকে নেব। এরপরে আমি সেই অনটাকে খরগোশের সামনের একটা পা বানিয়ে ফেলবো এবং দুইটা লাইন দিয়ে পেছনে আর একটা পা 6-এর নিচ দিয়ে এভাবে এঁকে ফেলবো। পেটের লাইনটা দিয়ে দিব। এরপরে এঁকে দিব খরগোশের বড় একটা চোখ। এই চোখের মধ্যে চোখের মণি এঁকে দুইটা হাইলাইটস পয়েন্ট রেখে নাকটাকে এভাবে এঁকে দেব। এরপরে এঁকে দিব খরগোশের কান। আমি পাতার মতো করে পরপর দুইটা কান এঁকে দিলাম। এরপরে খরগোশের লেজ এঁকে দিতে হবে এভাবে। এরপরে খরগোশের সামনের আর একটা পা, পেছনের আর একটা পা এবং মুখ দিয়ে একটা দাঁত এঁকে দিলাম। মুখে একটা সুন্দর রঙের ফোঁটা দিয়ে এরপরে নিচে কিছু ঘাস এঁকে দিলাম। এরপরে কানের মধ্যে কিছু জায়গায় এভাবে গর্ত যেটা থাকে সেখানে রং করে দিলাম। কেমন লাগলো?